الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى আমাদের ঐতিহাসিক এই শান্তিগুলো উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ পূর্ব কালীপুর মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সিলেটের ঐতিহ্যবাহী যিনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জননন্দিত ব্যক্তিত্ব বিশিষ্ট আলমী আপামর জনতার অত্যন্ত মহাব্বত প্রিয় ভাজন ব্যক্তিত্ব সিলেটের প্রত্যন্ত অঞ্চলে পরিচিত মানুষ বড় মানুষের বন্ধু বিশিষ্ট লেখক সাংবাদিক আলোচক হযরত আল্লাহ মাওলানা জাহিদুর রহমান নামানি সাহেব নামক মাদ্রাসাতুল আলিয়া উপস্থিত রয়েছেন আপনার জামে মসজিদের সুনামধন্য মুফতি সহ ওলামায়ে কেরাম ইমাম সাহেবরা খতিব সাহেবরা এলাকার সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত যে এই মসজিদটা অত্যধিক ভারতবর্ষে মহাব্বত করে লন্ডন থেকে আল্লাহর একজন প্রিয় বান্দি মহিয়সী নারী মুসাম্মদ আজিজুল নেসা কামারি আমার বোন প্রবাস থেকে লন্ডন থেকে এই মসজিদটা নির্মাণ করে দিয়েছেন অপর এলাকার মানুষের সুবিধার জন্য নামাজ আদায়ের জন্য। আমার বোন শুধু লন্ডন থেকে মুসাম্মদ আজিজুল নেসা কামারি অত্যধিক একটি মহৎ একটি কাজ করেছে। নারীদের মধ্যে উনি অত্যন্ত বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ একজন মহিলা হয়ে এত বড় একটা মসজিদ নির্মাণ করে দেওয়া এটা আসলে স্বাভাবিক বিষয় নয়। একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং মায়া। সমাজে অনেক প্রভাবশালী মানুষেরা রয়েছেন, অনেক পুরুষ রয়েছেন, কিন্তু ওই নারীটা একজন বিরল। আর পৃথিবীতে সব নারী কিন্তু সমান হয় না। আল্লাহ সব নারীদের কথা নারীদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। আল্লাহ একজন নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যার নাম মরিয়ম আলাইহিস সালাম। সেই মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরা লিপিবদ্ধ করেছে। রবুল্লাহ পৃথিবীর মধ্যে এমন উল্লেখযোগ্য এমন মহিয়সী এমন দানবী এমন উদারী এমন কিছু মহিলা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন যাদের কারণে এই দেশ এবং জাতির মানুষের উপকার হয়। এই মনোরম একটা মসজিদ, এই মসজিদের ভিতরে ঢুকলে বোঝা যায় না আমরা কোন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আছে, এটা বোঝা যায় না। মনে হয় যেন আমরা কোন শহরের ভিতরে রয়েছি। এত সুন্দর মন তোলা একটা পরিবেশে সুন্দর একটা মসজিদ নির্মাণ করে দেওয়ার বোধ দিয়েছেন। অপরাধ মানুষের অত্যন্ত আনন্দিত অত্যন্ত পুলকিত। আমি দেখতে পাই এই এলাকার মধ্যে আসার পরে আমি দেখতে পাই এই এলাকা ইমাম সাহেব খতিব সাহেব মুসল্লি সাহেব এলাকার সর্বস্তরের মুসল্লিরা এই মসজিদের প্রতি তাদের কতই ভালোবাসা কতই মহাব্বত ওই এলাকার মানুষেরা কতই আনন্দিত হয়। প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজকে খুব আনন্দ উল্লাস আজকে একটি মহাসম্মেলন হবে। এই মসজিদ নির্মাণ হওয়ার কারণে আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাবাই আমাদের নসিহত পেশ করবেন। এই পূর্ব কালীপুর জামে মসজিদটা হওয়ার কারণে কি এলাকার সুনাম এবং সুখ্যাতি বেড়ে গেছে এবং এলাকার মানুষের আজকে সুন্দরভাবে আরাম থাকে। তারা মসজিদে নামাজ শেষে তারা নামাজ পড়তে পারতেছে। এই কারণে এলাকার মানুষের পক্ষ থেকেও আমার বোন মুসাম্মদ আজিজুল নেসা কামারি আল্লাহ ওনাকে হায়াতুল নামে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে প্রমাণ জীবনে সুখে শান্তিতে সমৃদ্ধশীল একটা জীবন একটা ইসলামের
প্রয়োজনগুলো আছে, ইমাম সাহেবের যত প্রয়োজনগুলো আছে আপনারা মিলানোর চেষ্টা করবেন। কারণ এত বড় বিশাল একটা মসজিদ হয়ে গেছে, আল্লাহর মানদির মাধ্যমে আল্লাহ এত বড় একটা কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন কোরআনে, আল্লাহ আমার ইচ্ছা ছিল আমার যদি একটা সন্তান হয়, এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। ওরা ধারণা ছিল ছেলে হবে, কিন্তু মহান আল্লাহ দিয়ে দিয়েছেন। তো ওরা বলে আল্লাহ আমি তো বলে মাস্টার ছেলে হবে, ছেলে হবে তো বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। মেয়ে হয়ে গেছে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও মরিয়মের বাবা, ও মরিয়মের মা, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার করে যে মেয়ে আছে হাজার হাজার কোটি কোটি ছেলে চাইতে এই মেয়েটা তার বেশি দূরে বসে মেয়ের সন্তান হয়। আমার অনেক সময় মনে হয় মেয়েরা আমার কি করতে পারে। আমি এটা দৃষ্টান্ত সব জায়গায় আমি গিয়ে রাখি যে আমার এই বোন মুসলমান আলিদুল্লাহ আমার বোনকে আমি দৃষ্টান্ত স্থাপন করে সব জায়গায় যে উনি একজন মহিলা হয়, একজন মেয়ে হয়, একজন মা হয়, একটা মসজিদ নির্মাণ করতে পারেন, তো পুরুষরা তারা অনেক কিছু করতে পারে। অতএব আমি মনে করি অতএব এলাকার মহিলারা আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন যে মেয়ে হয়, মেয়ে জন্মগ্রহণ করে মনে হয় কিছু করা যায় না, এমন ধারণা করা ঠিক নয়। মেয়ে হওয়ার পরেও আপনি চাইলে মসজিদ নির্মাণ করতে পারেন, মাদ্রাসা নির্মাণ করতে পারেন, জনকল্যাণমূলক অনেক কাজ করার মতো আল্লাহ সুবিধা দান করে। অতএব আমি মনে করি আমার এই বোন, আমার শ্রদ্ধাবান এই বোন মুসলমান আলিদুল্লাহ কামালি অত এলাকার সব নারী, এই এলাকা নয় পুরো বাংলাদেশের সমস্ত নারীদের মধ্যে মডেল হবে, উনি আদর্শ হবে, উনি আইডল হবে, উনি আইডল হবে। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি ওরা এই দান ফেরাতের ধারাবাহিকতা অব্যাহত আছে। এখনো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মাধ্যমে উনি ৫,০০০ টাকা এই মসজিদে অনুদান করেছেন। আমরা দোয়া করি এই ৫,০০০ টাকা আল্লাহ কবুল করেন সবাই জানি। এবং আমরা ওনার কাছে বলবো যে উনি আরো বেশি বেশি করে এই মসজিদের জন্য উনি দান ফেরাত করেন এবং সর্বস্তরের মানুষদের প্রতি আমি আহ্বান করবো আজকে মাহফিলকে ফলে আমাকে সফল করার জন্য চলে আসুন। আমার অন্তরস্থল থেকে আমি অসংখ্য অবদান ধন্যবাদ মোবারক জ্ঞাপন করছি। অথচ আমি মসজিদের সুনাম জন্য ইমাম মোহাম্মদ ইসলাম তিনি অত্যন্ত পরিশ্রম করে অক্লান্ত চেষ্টা চালনা করে এই প্রোগ্রামটাকে এলাকার মানুষদেরকে নিয়ে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি আল্লাহ হাফিজ সাহেবের হায়াতকে বরকত দান করুন। আমিন। আপনারা সবাই ওনাকে মনে প্রাণে ভালোবাসবেন, মন উজাড় করে ওনার যত প্রয়োজনগুলো আছে আপনারা সহায়তার চেষ্টা করবেন, কারণ আপনাদের কিছু দায়িত্ব আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আপনারা ওনাকে মনে প্রাণে ভালোবাসবেন এবং ওনার কাছ থেকেও আমরা শুনিও আপনাদের এলাকার মানুষদেরকে মনে প্রাণে ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসাকে অব্যাহত রাখুন এই আশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আমার পরিধান করেছেন আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে সবাই আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين এই পূর্বকালী ফুলজারি মসজিদের আজকের মাহফিলটিকে সফল করার লক্ষ্যে সুদূর সিলেট থেকে আমার ভাই আয় আল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যুগের শ্রেষ্ঠ আলোচক আয় রব্বুল আলামিন বিশিষ্ট লেখক আয় আল্লাহ ঐতিহাসিক আয় আল্লাহ শাহ কামাল রহমাতুল্লাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাহ হযরত মাওলানা জাহিদুর রহমান কামালি সাহেব অত্যন্ত পরিশ্রম করে জায়গায় এসেছেন। আল্লাহ আমি কোরআন নিয়ে এসেছেন আয় আল্লাহ মেহেরবানি করে ওনার আশা আশা আমাদের আশা আশা আলোচনা সবগুলোকে তুমি কবুল মঞ্জুর করো। আমাদের মক্কাতে মেরা ফলাফল দরুদসালাম সুনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। সমস্ত মানুষদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও আয় আল্লাহ। যারা জীবিত আছেন তাদের নেক হায়াত বাড়ায় দাও
কবর মঞ্জুর করে দাও। আজকে আমার 5,000 টাকা দান করেছেন, আয় আল্লাহ এগুলোকে তুমি কবর মঞ্জুর করে দাও। আল্লাহ ওনার আওলাদগুলোর মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও, ওনার রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান ফরমাও, ওনার সংসারে জীবন করে দাও। আসমান জমিন সুবহানাল্লাহ পালন করে দাও ফরমাও। আল্লাহ ওনার বংশ পরম্পরা যারা কবরের পাশে অন্ধ হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ বাগান করে দাও। আয় আল্লাহ সবকে তুমি আমাদের সবকে তুমি কিয়ামতের দিন গুনাহগার করে রাখবে। আল্লাহ ফিরিলা দিয়ে দাও দাও আল্লাহ বিরাহমত ফিরে দিও না। আল্লাহ যদি মরণ দিবা ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দিও। আয় আল্লাহ আমার ভাই, আয় আল্লাহ জাহিদুর রহমান কমিশনের হায়াত করে দাও, জান্নাত বরকত দিয়ে দাও, ওনার প্রতিষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর